के उधारे। আমি ছেলেটার ছবি তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, তুমি তাড়াতাড়ি খুঁজে বের করে দেখো যে ছবিটা কার, নয়তো তাদের বিয়ের সর্বনাশ হয়ে যাবে। ফুপু, তুমি আমার বিয়েতে আমাকে রেখে চলে যাবে? দেখি দেখি তুমি কিভাবে চলে যাও। তোমার কথাই ভাবছিলাম রাফা, তুমি অযথা এতদিন টেনশন করছিলে। দেখো আজকে গায়ে হলুদ হয়ে গেল আর কাল বিয়ে হয়ে যাবে। অবশ্য আপনি এগুলো বুঝবেন না, সম্পর্কের মূল্য আপনার কাছে নেই। যদি থাকতো তাহলে আপনার এই বোনের মতো ননদের বিয়ে আপনার ভণ্ড ভাই রাজীবের সাথে ঠিক করতেন না। ভাবি, হ্যালো, কি অবস্থা দিকে? অবস্থা খুব ভালো না, তাতে একটা গভীর চোরাবালির মধ্যে পড়ে গেছে হাসান। ওই চিটারটার আগে একটা বিয়ে আছে জেনেও সে বিয়েতে রাজি। আসলে সে স্যাক্রিফাইস করছে বাড়ির সবার জন্য। তাহলে এখানে তোমার আমার আর কি করার আছে? আচ্ছা হাসান, অনেক কিছু করার আছে। আমি তাদের এত বড় সর্বনাশ হতে দিব না, কখনোই না। কিন্তু এই একটা মাত্র ছবি নিয়ে আমার পুরো বিয়েটা বন্ধ করা সম্ভব না। আমার আরো প্রমাণ দরকার। কিন্তু আমার কাছে তার কোনো ছবি নেই। ছবি না হাসান, আমার আস্ত মানুষটাকে লাগবে, আমার ওই ট্রপাকেই লাগবে। টপাকে কোথায় পাবে? কোথায় পাবো জানি না, তবে রাজীবের বাসায় যে পাবো না এটা শিওর। এদিকে আবার আমার হাতে সময়ও বেশি নেই, মাত্র 24টা ঘন্টা। এর মধ্যে হয় ট্রপাকে পাবো, নয়তো তাদের বিয়ে হয়ে যাবে। কিন্তু পুরো দুনিয়ার মধ্যে কোথায় খুঁজবে টপাকে? কোথায় আছে সে? কেউ কে আছো? প্লিজ দরজাটা খোলো। প্লিজ আমাকে বাইরে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। রাজীব, ইউ ব্লাডি রাস্কেল! কি ভেবেছো তুমি? কি ভেবেছো আমাকে বন্দি করে রেখে তুমি পার পেয়ে যাবে, বেঁচে যাবে তুমি? কখনো না, কিছুতেই না। আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমি আগেই বলেছিলাম যে এসব হবে না, এভাবে হবে না। এই সকল বিয়ের অনুষ্ঠান আয়োজন করার কি দরকার ছিল? তার চেয়ে ওই তাথুই মেয়েটাকে তুলে নিয়ে আসতাম, সেটাই তো বরঞ্চ ভালো হতো। আর মাই ডিয়ার ব্রাদার, যখন সোজা আঙ্গুলে ঘি উঠছে তখন আঙ্গুল বাঁকা করা দরকারটা কি? তাতে তোমার হয়েই যাচ্ছে আর আইনসম্মত ভাবেই হচ্ছে। তাহলে তাহলে জোর খাটানোর দরকারটা কি? জোর থাকলে সেটা খাটাতে হয়, তা নাহলে আজকের মতো এই অবস্থাটা হয়। এই সকল বিয়ের অনুষ্ঠান, রিচুয়াল, এই কারণেই তো লিমা আজকে আমাকে দেখে ফেললো। নতুন করে একটা ঝামেলা, যত সব। বি কুল ব্রো, একটা ছবি তো লিমার হাতে এসেছে, তাতে কিছুই প্রমাণ হয় না। আজকে লিমার হাতে ছবি এসেছে, কালকে যদি লিমার হাতে ত্রপা চলে আসে, দেন হোয়াট? তার আগেই কাল তোমার বিয়ে হয়ে যাবে রাজীব, আর একবার বিয়ে হয়ে গেলে ত্রপা, লিমা, ওলম্যান, আজমল কে কি করতে পারবে আমাদের? তুমি তো ততক্ষণে তাতুইকে নিয়ে থাকবে কানাডায়। তাথই, আম্মু, আব্বু তোমরা এখনো ঘুমাওনি? কাল মেয়ের বিয়ে, আজ কোনো বাবা মার চোখে ঘুম আসে রে মা? এই সীতাহারটা তোর দাদি আমাকে দিয়েছিলেন, আজ আমি তোকে দিতে এসেছি।
এদিকে আয় তো মা, দেখি তোকে কেমন মানায়। বাহ, তোকে অনেক সুন্দর লাগবে। এই হারটা তোর বিয়েতে বাবা মার পক্ষ থেকে গিফট। হ্যালো, কে বলছেন? কে মেয়ের জন্য মালা নিয়ে এসেছেন? বিয়ের এই মালাটা মালা হয়েই থাকবে তো? খেয়াল রাখবেন, এই মালায় কখন যে গলার ফাঁস হয়ে যাবে টেরও পাবেন না। কে বলছেন আপনি? সামনে কেন আসেন? কে কে আপনি? কে কথা বলছেন? এত সাহস আপনার? কে? হ্যালো হ্যালো, কে? আবার সেই ফোনটা? আব্বু, কি হয়েছে? একটা ফোন আমাকে থ্রেট করছে। এই বিয়েটা হলে নাকি খুব বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এটা এমন কোনো ব্যাপার না, এ নিয়ে চিন্তা করার কোনো কারণে চিন্তা করিস না। শিব শিব, যেমন অনেক রাত হয়েছে, বিয়ের আগে এত রাত জাগা ঠিক না। মা, ঘুমিয়ে পড়। হ্যাঁ, এসো। আপনি আবার? আমি জানি আপনি আমার আশেপাশে আছেন, আমার সামনে আসেন। যখন আমার সাথে আপনার কথা বলে হয়নি, তখন আপনি আমার আব্বুকে ফোন দিয়েছেন। আপনি আমার আব্বুকে হুমকি দিয়েছেন। ছি 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 ছি। আমি কাউকে হুমকি দেইনি তাতই। মিথ্যা কথা। আমি কখনোই ভাবতে পারিনি আপনি এতটা নীচ। ছি 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 ছি। বিশ্বাস করো তাতই, আমি শুধু এখানে সরি বলার জন্য এসেছিলাম। আর তুমি না বললে আমি এখানে কখনোই আসতাম না। আর আমি কেন তোমার আব্বুকে হুমকি দেব? কেন দেবেন সেটা তো আপনি বলবেন। আপনি ছাড়া এমন লুকিয়ে লুকিয়ে কাজ আর কে করে এখানে? আপনি আমি আপনি এখানে কি করছেন সজল ভাই? আমি আমি কই আমি তো কিছু করতেছি না। না মানে তোমারে দেখতে আসছিলাম, আর বলতে আসছিলাম তোমার বিয়ার কথা। কিন্তু দেখলাম তুমি একলা একলা কথা বলতেছো, কার সাথে জানি চিৎকার চেঁচামেচি করতেছো। তোমার তো খুব খারাপ অবস্থা হইব। সকালেও তুমি এমনি একলা একলা কথা বলছো। আমার তো মনে হয় তোমার বদ হাওয়ায় ধরছে। কি বদ হাওয়া? আমি তো কথা বলছিলাম। আরে গেল কোন দিক দিয়ে এসে? এটা হলো ভূতের আসে। আমাদের গ্রামে হলি এতক্ষণ তোমার ঝাঁটা দিয়া পিটায় ভূত তাড়ানো হইতো। এইখানে সব উল্টাপাল্টা নিয়ম কানুন। সত্যি আপনি ভূতে বিশ্বাস করেন সজল ভাই? হাইসো না, এগুলো হাসি ঠাট্টার বিষয় না। কিন্তু
তার আগে তোমার আর একটা ব্যাপারে সাবধান করার জন্য আসছি। কি ব্যাপার? এই বিয়াটা তুমি কইরো না। কেন করব না সজল ভাই? জামাই তো দেখতে সুন্দরী আছে, শুনেছি অনেক টাকা পয়সা, অনেক প্রপার্টিও আছে, তাহলে কেন করব না এই বিয়ে? করবা না কারণ তোমারে এমন কাউরে বিয়া করা উচিত যে তোমারে অনেক ভালোবাসবে, খুব ভালো রাখবে, যারে ধরো খুব ছোটবেলা থেকে তুমি চিনো। এমন কাউকে কোথায় পাবো সজল ভাই? সে তোমার খুব কাছে আছে, তুমি চোখ তুলে তাকাও তা ধই তাকাও। সজল ভাই কি করছেন? চোখ তুলে তাকাও। ছাড়ুন, ব্যথা লাগছে আমার। ছাড়ুন। আমি আমি আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে আমার। তুমি আমারে মাফ করে দাও তাথই, মাফ করে দাও আমারে, আমার ভুল হয়ে গেছে। আমি যাই। পারুল, তুই এখানে যা, তোমার রান্নাঘরে দেখিস পায়েসটা যেন পুড়ে না যায়, আর আমি দেখি জিনিসপত্রগুলো ঠিকঠাক মতো এলো কিনা। এই সব জিনিস ঠিকঠাক মতো এসছে? আসার তো কথা। কি হলো তোমার? কিছু না। ও, বুঝতে পেরেছি, সকালের চা এখনো খাওয়া হয়নি তাই না? আই পারুল, তোর খালুজানকে এক কাপ চা দে তো। ঠিক আছে হিমেল, হ্যাঁ। হিমেল, হ্যাঁ মা, বাবা সবকিছু ঠিকঠাক মতো দেখে নিয়েছিস? একদম ঠিকঠাক, পারফেক্ট, যেমনটি তোমরা চেয়েছিলে। এগুলো তোমাদের ঠিকঠাক? ও মাই গড, যত সব আজগুবি জিনিস। আমার বিয়েতে পাপা কত গর্জিয়াস ইভেন্ট করেছিল, মনে নেই তোমার? ঢাকার সবচেয়ে বড় পার্টি সেন্টারে অ্যারেঞ্জ হয়েছিল। একটা মাত্র মেয়ের বিয়ে, তাও এত কিপটে মেয়ে। যা বোঝো না তা নিয়ে কথা বলো না রাফা, এখানে মোটেও কিপটামি হচ্ছে না, আমাদের বাড়িতে এভাবেই হয়। রাফা, আজকে সারাদিনে কপালে খারাপ হয়েছে। রাফা, রাফা, ব্যাস গেল আজকে সারা দিনের জন্য ভাইয়ার ব্যাটারি লাইফ। দাও। আচ্ছা, তুই সবসময় পেছনে লেগে থাকিস কেন বলতো? আজব তো, আমি কি করলাম? ও মা, তোমাকে চা নাস্তা খাওয়া এখনো শেষ হয় নাই? এদিকে বেলা কত হয়েছে খেয়াল আছে? এখনো মাইয়ার গোসল হয় নাই, হলুদের বাসি জামা কাপড় তার গায়ে। আপা আপনি বসুন না, আমি তাথইকে নিয়ে আসছি। ও যাও, তাড়াতাড়ি করো। ওই সব শোন, তাথই, 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 কি হয়েছে মা? হ্যাঁ, কি হয়েছে? আম্মু, বলতে পারো এগুলো দিয়ে আমি আর কি করব? এটাই মেয়েদের ভাবগরি মা, সবকিছু ফেলে তোকে চলে যেতে হয়, সব বর্তমানকে অতীত করে দিয়ে নিজের ভবিষ্যতের জন্য কোরবান করতে হয়। অথচ আম্মু, আমি কখনো এভাবে নিজেকে কোরবানি দিতে চাইনি। এটা কোরবানি না, এটা সংসার। এইভাবেই দুনিয়াদারি চলে আসতেছে, ভবিষ্যতে এইভাবেই চলবে। যারা এটা পাল্টানোর চেষ্টা করছিল তারা নিজেরাই পাল্টাইতে বাধ্য হয়েছে, বুঝছো? আর
এই যে ট্রফি, মেডেল, পাহাড়ের টান, এগুলা আসলে কোনো কাজে আইব না। কাজে আইব অন্য কিছু, বুঝছো? মারে, এগুলো আমি আমার কাছে রেখে দেব, তুই চিন্তা করিস না, আমি অনেক যত্ন করে রেখে দেবো এগুলা। হ্যালো, রাজীবের বিয়ের আর কোনো ক্লু পেয়েছো? না পাইনি তো। কাল সারা রাত ধরে আমি ফেসবুকে সবগুলো অ্যালবাম ঘেটেছি, কিন্তু আর কোথাও কোনো ছবি পাইনি। এই ছবিটা মুবিন পোস্ট করেছিল, কিন্তু ওর সাথেও এখন আর যোগাযোগ করতে পারছি না। একেবারে সময় নেই হাতে হাসান, যে করে হোক মেয়েটাকে খুঁজে বের করতে হবে, না হলে তাতে সর্বনাশ হয়ে যাবে। না না, সেসব সামলে নেওয়া যাবে, আর তো মাত্র কয়েকটা ঘন্টা। দেখো না তারপর কি হয়। তুমি শুধু হানিমুনের ব্যবস্থা করো, আমি রাখছি। ওয়াও, লুকিং গ্রেট ব্রো। একেবারে বিয়ের জন্য রেডি? কিন্তু এখনো তো অনেক সময় বাকি আছে। তুই এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলি যে? ইউ মাস্ট বি ফিলিং এক্সাইটেড। না, তেমন কিছু না। তবে পাথর কাছে যাবার আগে আমি আরেকটা জায়গায় যেতে চাই। কোথায়? বিয়ের আগে আমি কোনো রিস্ক রাখতে চাই না। কফিনের শেষ পেরেকটা আমি এখনই মারতে চাই। কে কে ওখানে? এইসব কি তাতই? সিনথিয়া আপু যে অর্নামেন্টস গুলো দিয়েছে ওগুলো পড়নি কেন? এটা কিন্তু খুব বাড়াবাড়ি তাতই। রাজীব ভাইয়া দেখলে খুব মাইন্ড করবে। এমন এক জায়গায় চলে যাবে তুমি যেখান থেকে পৃথিবীর কেউ কোনোদিন আর ফেরত আসে না।